আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন, এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন, একটু লম্বা হলেও দয়া করে শুনবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি ফেসবুকে দেখি অনেক প্রবাসী বলেন, জীবনে অনেক ভুল করেছি, এত এত টাকা পয়সা রোজগার করে বাপ মাকে দিয়েছি, এখন আমাকে এটা দেয় নাই সেটা দেয় নাই। মানে বাপ মার প্রতি তার অনেক ক্ষোভ। যারা এই ধরনের চিন্তা করেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনাকে বাবা মা জন্ম দিয়েছেন, ছোটোবেলা থেকে আপনাকে লালন পালন করে বড় করেছেন, তারপর বাবাই তো আপনাকে টাকা জোগাড় করে বিদেশ পাঠিয়েছেন। কোনো ব্যবসায়ী পুঁজি নিয়োগ করলে তার লভ্য অংশ সবটাই তো ওই লোকই বুক করবে। আপনি বিবেককে প্রশ্ন করুন, আপনার বাবা আপনাকে বিদেশে পাঠানো পর্যন্ত কত শ্রম দিয়েছেন। মনে রাখবেন, আল্লাহর নবী বলেছেন, তোমার সমস্ত রোজগারের মালিক তোমার বাবা মা, তাদের উপরে কেউ নাই। যিনি খুব দুঃখ করে ফেসবুকে কথাগুলি বলেন, যদি আপনাকে আপনার বাবার জমি বিক্রি করে অথবা ওনার জমানো টাকা দিয়ে আপনাকে বিদেশ পাঠিয়ে থাকে, তাহলে আপনার সমস্ত রোজগারের টাকার মালিক তো আপনার বাবা। আপনার বাবা ভাইদের মধ্যে বন্টন করতে গিয়ে যেটা ভালো মনে করছেন সেটাই করেছেন। এই জন্য আপনার দুঃখ করার কিছু নেই। আপনি শুকরিয়া আদায় করুন, তারপরও মা বাপের চরণ ধরে লুটিয়ে থাকুন, তাদেরকে সন্তুষ্ট করুন। যদি এর বাহিরে আপনি কিছু চিন্তা করেন, জেনে রাখেন আপনি জাহান্নামে চলে যাবেন। আপনার নামাজ রোজা কিছুই কাজে আসবে না। হ্যাঁ, পৃথিবীতে টাকার প্রয়োজন আছে, তার মানে এই না যে টাকা আমার মা বাবার চাইতেও বেশি দামি। কাজেই মা বাপের প্রতি আমরা সবাই সহনশীল হব, জোরে কথা বলবো না, মা বাপের মনে কষ্ট দিব না, মা বাপের খেদমতে লেগে থাকবো। তাহলেই তো আমরা আল্লাহকে খুশি করতে পারবো, নবীকে খুশি করতে পারবো। আসুন আমরা সবাই মিলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মতো চলি, জান্নাত লাভের চেষ্টা করি।